নমস্কার, কেমন আছেন সবাই? ভিলেজ গার্লের নতুন পর্বে সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি কামাখ্যা মায়ের মন্দিরে অম্বুবাচীর মেলা দেখতে। চলো এবার পাহাড়ে ওঠা যাক। ছোট থেকে বড় সবাই পাহাড়ে হেঁটে হেঁটেই উঠছে, কারণ মেলার সময় পাহাড়ে গাড়ি উঠতে দেওয়া হয় না। আসার পথে নানান দেশের লোক দেখতে পেলাম। রাস্তার দুপাশ দিয়ে ওষুধ, খাবারের জল, নানান রকম খাবার ভক্তদেরকে এমনিতেই দেওয়া হচ্ছে। এখানে দেখো শরবত দিচ্ছে। যাদের সামর্থ্য নেই তারা চকলেট কিনেও ভক্তদেরকে দিচ্ছে। আসার পথে এই কাকিমাদের সাথে দেখা হয়ে গেল। ইনারা রাজস্থান থেকে মায়ের মন্দির দর্শন করতে এসেছে, আবারও এগিয়ে যাচ্ছে মন্দিরের দিকে। দেখা হয়ে গেল এই সাংবাদিক দাদা ভাইদের সাথে, একটু কথা বলে এগিয়ে যাচ্ছে মন্দিরের দিকে। চলে এসেছি মন্দিরের গেটের সামনে। এটাই হলো মায়ের মন্দিরের গেট। আসতে 1 ঘন্টা সময় লেগেছে। খুবই কষ্ট হয়েছে, তবুও একটি কথা ভেবে খুব ভালো লাগছে। অনেকেরই কামাখ্যা মায়ের মন্দিরে আসার সৌভাগ্য হয়নি, তারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবে। এটা ভেবে আমার খুব ভালো লাগছে। দেখো কত ভিড় হয়েছে। এটা হলো সকালবেলার ভিড়, বিকালবেলা আরও অনেক বেশি ভিড় হবে। দেখো গেটটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে। চলে এসেছে মায়ের মন্দিরের সামনে। লোকে পড়ে গেছে। শুধু মন্দিরের সামনে নয়, পুরো পাহাড় আর গুয়াহাটি শহরটা লোকজনে পড়ে গেছে মাকে দর্শন করবে বলে। এই ভিডিওগুলো আমি খুব কষ্ট করে করেছি। পুলিশ মামারা কোথাও কাউকেই দাঁড়াতে দিচ্ছে না, তবুও আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু একটু ভিডিও করার চেষ্টা করেছি। মায়ের মন্দিরের চারপাশটা লোকে ঘিরে রয়েছে। চলো, মেলা অনেক দেখা হলো, এবার বাবাদেরকে দেখাই। এখানে বাবারা বসে রয়েছে। শুধু বাবা নয়, মাও বসে রয়েছে ও পাশটাতে। এরকম বাবা পাহাড়ের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সবাইকে আমি ভিডিও করতে পারিনি। এই বাবার কাঁধে কুড়াল কেন আমি নিজেই বুঝতে পারলাম না। বাবাদেরকে যদি বলা হয় একটু ভিডিও করব, তাহলে ওনারা হাসি মুখে দাঁড়িয়ে পড়েন। খুব ভালো লাগলো ওনাদের ব্যবহার দেখে। তো সবাইকে ভিডিও করতে পারিনি, কিছু কিছু বাবাদেরকে আমি সামনে পেয়েছি, তাদেরকে ভিডিও করেছি। চলো বন্ধুরা, এখন এ পর্যন্তই। কথা হবে নতুন পর্বে। এখন টাটা।